আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি হকগলি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাকে দয় মুইও ভালো আছি। আজকে বরিশালের বউ রেসিপি নিয়ে এলাম, কাচ্চির রেসিপি। আপনাদেরকে প্রথম মশলার পরিমাণ দেখাই দিতেছি। প্রথমে মুই 2টা তেজপাতা ছিঁড়া নিছি, দারচিনি 8 পিস, এলাচি 10-12টা, লং 10-12টা, জিরা 2 চামচ, কাজু বাদাম 4 পিস, কাঠবাদাম 4 পিস, পেস্তা বাদাম 4 পিস, সাদা গোলমরিচ 20 পিস, কালো গোলমরিচ 20 পিস, পোস্তদানা 1 চামচ, 4 চামচের 1 চামচ, জ্যোতি 8-9 পিস, জায়ফল একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, শাহি জিরা 4 চামচের আধা চামচ, কাবাব চিনি 15 পিস, ধনিয়া 2 টেবিল চামচ, কালো এলাচ 2 পিস, স্টার মশলা 1 পিস, শুকনা মরিচ 1 পিস। টালাটালি শেষ, এখন মুই ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। হালকা টালা দিতে হইবে মচমচার জন্য। মোর ব্লেন্ড করা শেষ। মশলাটা কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখতেই পারছেন। 1 কাপ আদা রসুন বাটা, নুন 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া আন্দাজ মতন যে যেমন ঝাল খান, মুই মোর আন্দাজ মতন নিছি, মোরা যেমন ঝাল খাই। মশলার গুঁড়া এখানে বারবার বইলা দিতেছি 1 কেজি চাউলের মশলা, জায়ফল জ্যোতি বাটা, টক দই 2 কাপ পরিমাণ মতো। এখন ভালো হইরা মুই কসলে মশলাটারে মাহাবো, মিক্স করতে হবে ভালো করে মাহাইয়া। টমেটো সস 1 কাপ, 4 কাপের 1 কাপ। হেয়ার পরে আবারও কসলে মশলাটারে মাহাবো, মিক্স করতে হবে। মাহানা টাহানো শেষ। এখন মুই গোস্তটা ভালো হইরা পানি সেঁকে নিব। দেখেন মোর গোস্তটার ভিতরে পানি নাই। এখানে 1 কেজি খাসির গোস্ত 12 পিস, পিসটা আন্দাজ মতন আছে, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন। এখন মুই মশলা ডাইলা দিতেছি প্লেটটা কাঁচায়া টাচায়া। এত দামের মশলা বুঝেন না, কাঁচায় তো দিতে হবে। এখন ভালো হইরা কসলে মাহাবো। একসের কসলাইতেই থাকবেন বুঝছেন, ভালো করে মাহাবেন, মশলাটা ভিতরে ঢুকে, বুঝছেন। এখন মুই আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটা থাল দিয়ে উব্বুর করে ডাইকা দিব, দেখছেন। এখন মুই পাকের ঘরে চলে আইছি, গবাইয়া পাতিলার তেল ডাইলা দিতেছি। ডুবা তেলে আলুটা ভাজতে হইবে। এখানে মুই 12 পিস আলু নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপরে মুই লাড়তেই থাকবো, একসের গুট্টা লাড়তে থাকবো, বুঝছেন। আপনারও একসের লাড়তেই থাকবেন, হেলে দেখবেন কাচ্চি একসের স্বাদ লাগে, বেমালা স্বাদ হইবে। খালি লাড়তেই থাকবেন, লাল করে ভাজতে হইবে, বুঝছেন। আলুটা তো মোর ভাজা শেষ। আলুটা দেখছেন কি সুন্দর কালার চলে আসছে। এখন মুই তুললে নিতেছি। এখন মুই পেঁয়াজ ব্রেস্তা করব। ডুবা তেলে ভাজতে হইবে পেঁয়াজের ব্রেস্তাটা। পেঁয়াজের সবসময় মনে রাখবেন, পেঁয়াজের ব্রেস্তাটা মোটা করে কুচাইতে হইবে। এরপরে ভালো হইরা লাড়াচাড়া করবেন। মাজারো চামিচের 1 চামচ ঘি ঢাইলা দিলাম। এখন ভালো হইরা আবারও লাড়াচাড়া করবো। লাড়াচাড়া করতেই থাকবেন।
লাড়তে লাড়তে দেখবেন কি বাদামি কালার চলে আইছে, বুঝছেন? এই দেখছেন কালারটা কত সুন্দর হইছে। মুই এখন জাজরিতে তুললে নিতেছি, তেলটা নিচে জইরা যাইবে হেল লেগা। আর পেঁয়াজের বেরেস্তাটা মচমচে হইয়া যাইবে ঠান্ডা হইলে। আধা ঘন্টা পর ফিরাইলাম মুই, আবারও কষলাইন না মাহাইনা টাইনা শুরু করলাম। মাংসের ভিতরে লবণ যাইবে নাকে, মশলা ঢুকবে নাকে, ঢুকে যাইবে মাহার চলে, বুঝছেন? এখন মুই পাতিলায় ডাইল্লা দিলাম ডাইল্লা ফ্যাসত করে ডাইল্লা দিলাম, ঠান্ডা পাতিল আর কি, বুঝছেন? এখন আবারও মাহা টাহা দিমু। মাহা টাহা শেষ। এখন মুই আবার ওই যে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা আনলে আধা কেজি পরিমাণে তেলটা ডাইল্লা দিতেছি, বুঝছেন? এখন মুই উপরে ওই যে পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়েছে না, আদা গুঁড়ো করে ছড়িয়ে ছিটিয়ে দিতেছি, বুঝছেন? এখন মুই যে গোস্তের টুকরা দিয়ে, তেলটা তো গরম হের লেগে গোস্ত দিয়েই লাড়াচাড়া হরতাছি। আর আপনি তেল ঠান্ডা থাকলে হাত দিয়ে একেবারে মাহাইয়া চাহাইয়া চেটকাইয়া হেয়ার পরে দিবেন, বুঝছেন? এখন মুই জাফরান রং দিয়ে দিতেছি ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে। 2 টেবিল চামচ ঘি মাজারো চামিচের ছড়িয়ে ছিটিয়ে দিবেন একেবারে, হেলে গায়ে গায়ে লাগবে, বাসটা আইবে। আলু কারণ সুন্দর হইরা সাজাইয়া দিমু, বুঝছেন? একেবারে ঢুকাইয়া দিমু, গোস্তের ভিতরে ভুগাইয়া দিমু একেবারে সুন্দর হইরা। দেখছেন একেবারে হেনে একটু করে দিতেছি। আবারও পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম মুই। এখন মুই গিয়া ওই যে আবারও জাফরান রং একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম, বুঝছেন? মগো করে আবার একটু মশলাপাতি পছন্দ করে বেশি, তো এর লেগে বেশি বেশি করে মশলাপাতি দিলাম। আপনাকে আন্দাজ মতন দিয়েন। মুই এখানে 10-12 আলু বোকরা নিছি, একটু কইরা সুন্দর সব আলুর গায়ে সুন্দর করে হাজাইয়া গোছাইয়া দিতেছি। আবার কে গোসা করবে কে গোসা করবে না, কেউ বলবে মোর হেন্দা দিছে মোর হেন্দা দেয় নাই। এখন মুই সুন্দর কইরা ডাইক আদা 50 টাকার এখানে মাওয়া আনছি, হাত দিয়ে গুঁড়া কইরা দিছি, বুঝছেন? ফাঁকি কইরা দিছি, ফাঁকি কইরে। এখন একটা ছড়িয়ে ছিটিয়ে সুন্দর কইরা দিবেন, হেলে গায়ে গায়ে লাগবে, বাস আইবে, সুন্দর বাস আইবে, বুঝছেন? টাক দিয়া বাইটি টাড়ি দিয়ে হেয়ার পরে কাঁচায় টাচায় দিচ্ছি। এখন আমি একটা সুন্দর হইরা ডাইকা থইলাম এক পাশে। আর এই ব্র্যান্ডের বাসমতি চালটা আনার সবসময় চেষ্টা করবেন। এই চালটা রান্না করে খুব আরাম পাওয়া যায়, বুঝছেন? খুব স্বাদ লাগে এই চাউলটা, এক্সের মজা লাগে এই চাউলটা। মুই ভালো হইরা ধুয়ে আনবো। এখন কসলাইয়া পাশের চুলায় পানি বসাইয়া দিছি, পানি উতলা নাইসা পড়ছে। এখন মুই এখানে শাহি জিরা নিছি 1 চামচ, 10-12টা এলাচ, দারচিনি 8-10 টুকরা, লবণ সব কিছু দিয়ে দিছি। এখন চাউলটা ডাইলা দিলাম সুন্দর হইরা। চাউলটা 80% সিদ্ধ করে রাখবেন, বুঝছেন? বেশি সিদ্ধ করলে চলবে না, তাহলে নরম হইয়া যাইবে, বুঝছেন? মুই উতলানটা আসলেই জরা দিয়ে দিন। আর চালটা লাড়ার উপরে রাখতে হইবে, বুঝছেন? যাতে না লাগে, চাক্কা না হয়। এই মোর চালটা সিদ্ধ করা শেষ। এখন মুই সুন্দর করে জরা দিয়ে নিতেছি। আপনারা যে কোনো সুতি কাপড়ের ভিতরে জরা দিবেন, বুঝছেন? আর গরম গরম চালটা ডালার চেষ্টা করবেন, বুঝছেন? গরম তো হাতে আয়, বুঝছেন? দেখেন কেমন ধোঁয়া উঠতেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডাইলা দিবেন চালটা গরম গরম, যেন ভাপটা না সরতে পারে, আইটা যেন না সরতে পারে। গরম তো এর লেগে মুই আবার একটা চামচের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিতেছি, বুঝছেন? এখন আবার একটু জাফরান রং ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ওই বললাম না মগো করে মশলাপাতি পছন্দ করে, এর লেগে একটু বেশি বেশি দিলাম মুই। আপনারা চাইলে আর একটু কম কম করে দিতে পারেন। কেওড়া জল 4 কাপের 1 কাপ মুই হাতের আন্দাজেই দিচ্ছি। সয়া সস 4 চামচের 2 চামচ। এখন মুই আটার একটা ডো পাকাইয়া নিতেছি, বুঝছেন? এখানে আমি 3 পা পরিমাণে পানি দিচ্ছি, কেননা চালটা মাংসটা সিদ্ধ হইতে হইবে। আর গ্যাসের চুলা তো পানিটা তাড়াতাড়ি টেনে যায়, বুঝছেন? কয়লায় বসাইলে একটু কম দিলেই পারবেন আপনারা। আটার ডোটা দেখছেন কিভাবে লম্বা করে তারপরে পাতিলায় কান্নায় বসায় দিছি। এখন চিনিটা ঢাইকা দিচ্ছি।
এখন একটা ঢাকা দেওয়ার পরে দিছি কয়েকটা টাক, পাশে মোর আম্মু আবার একটা কহান টাক দিতেছে, বুঝছেন? ভালো করে লাগিয়া যায়, একটা বইয়া যায় লাগিয়া, যেমন বাপ টাপ না বাইরিতে পারে। মুই পাশের চুলায় বহাইয়া দিছি আবার একটা তাওয়া, বুঝছেন? কিছুক্ষণ পরে আবার তাওয়াটার নিচে দিমু, ওই পাশের চুলায় আবার নিয়ে চলে গেলাম নিয়ে, বুঝছেন? এখন একেবারে লো কইরা দিছি আগুনটা, বুঝছেন? তে 1.5 ঘন্টার জন্য মুই বসায় থুইলাম, ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে, বুঝছেন? এখন মুই উদলা করে দেখবো কি অবস্থাটা মোর কাচ্চি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? অনেক সুন্দর হয়েছে। এখন মুই চালটা টিপ দিয়া দেখছি আর একটু হইবে, বুঝছেন? এর লেগে মুই 10 মিনিটের জন্য আবারও বসে রাখবো, বুঝছেন? একটু লাড়াচাড়া দিয়ে দিতাছি, নিজেরা ঘরে খাবো, বুঝেন না? একটু উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে করে দিতাছি, তাহলে কি চালটা সিদ্ধ হইবে ভালো, বুঝছেন? এখন মুই আবারও ডাক্কা দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, আইসা এখন দেখতাছি মোর চালটা কি পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, বুঝছেন? কারণ খুব ফাইন হয়েছে। এই মোর পরিবেশনের পালা, আপনারা তো দেখতেই পারছেন কাচ্চিটা কত সুন্দর হয়েছে। কাচ্চির সাথে কি মনে করেন বোরহানি না থাকলে চলে? তো মোর ভাইয়ারা আপুরা, মোর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন? আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।